আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। আওয়ামী লীগ দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন সুলতান সালাউদ্দিন টুকু। সরকারের ব্যাংক ঋণে বেসরকারি খাতের বিনিয়োগ ব্যাহত হবে বলে জানিয়েছেন সিপিডি। এরপর থাকবে মানি লন্ডারিং মামলায় ডক্টর ইউনূসের বিচার শুরু। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। জানিয়ে দিব চট্টগ্রামে গার্মেন্টসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে 6 ইউনিট। এদিকে টানা 7 দিন বন্ধ থাকবে বাংলাবন্ধা স্থলবন্দরের আমদানি রপ্তানি। এবং সর্বশেষ জানিয়ে দিব চীনের কাছে ইরানের তেল বিক্রির ষড়যন্ত্রের দায়ে 2 মার্কিন নাগরিকের কারাদণ্ড। ইরানি পেট্রোলিয়াম বিক্রির চেষ্টার অভিযোগে গত নভেম্বরে 2 ব্যক্তি দোষী সাব্যস্ত করে যুক্তরাষ্ট্রের একটি আদালত ওয়াশিংটনের আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন এবং অর্থ পাচারের ষড়যন্ত্রের জন্য তাদেরকে 45 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। তবে তার আগে বন্ধু, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। আওয়ামী লীগ দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে বললেন সুলতান সালাউদ্দিন টুকু। আওয়ামী লীগ দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, দেশের মানুষ আজ এই সরকারের নির্যাতনের শিকার, তাদের ভোটাধিকার হরণ করা হয়েছে। মঙ্গলবার 11 জুন বিকেলে যশোর জেলা যুবদলের উদ্যোগে আন্দোলন সংগ্রামে কারাবরণকারী ও হামলা মামলা শিকার সংগঠনের প্রায় 250 নেতাকর্মীর সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে টুকু এসব কথা বলেন। যুবদল সভাপতি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারো সঙ্গে আপোষ করেন না। তিনি গণতন্ত্রের স্বার্থে প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিয়েছিলেন। খালেদা জিয়া এখনো বন্দী। বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে এ সরকার মিথ্যা মামলা দিয়ে আটকে রেখেছে। বর্তমান আওয়ামী লীগ সরকার জনবিচ্ছিন্ন হয়, অত্যাচার নির্যাতন চালিয়ে অবৈধভাবে ক্ষমতায় বসে আছে। তবে জেল জুলুমে বিএনপি ভয় পায় না, এসবে অভ্যস্ত হয়ে গেছে। 2024 থেকে 25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে টুকু বলেন, বাজেটে বেকারদের কর্মসংস্থান, নতুন শিল্প কারখানার কথা নেই। আজকে শিক্ষিত বেকাররা বিদেশে চলে যাচ্ছেন। কালো টাকা সাদা করার সুযোগ নিয়ে দুর্নীতিবাজদের আরও উৎসাহ দেওয়া হয়েছে। তিনি বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার নানা কৌশল অবলম্বন করে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। একদলীয় শাসন পুনঃপ্রতিষ্ঠার জন্য ভিন্ন কায়দার ক্ষমতা দখল করেছে। জনগণের সরকার প্রতিষ্ঠা না হলে এ সরকার দেশকে ধ্বংস করে দেবে। যে পর্যন্ত এই সরকারের পতন না হবে, যতক্ষণ পর্যন্ত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হবে, যতক্ষণ পর্যন্ত বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে না পারবে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে না পারবে, ততক্ষণ পর্যন্ত রাজপথে আমাদের শান্তিপূর্ণ আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে। যশোর জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি মোহাম্মদ নুরুজ্জামান, খুলনা বিভাগীয় সহসভাপতি নাজমুল হুদা সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জব্বার খান, সহসাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, আলমগীর হোসেন সোহান, খুলনা বিভাগীয় সহসাধারণ সম্পাদক এবায়দুল হক রুবায়েত, সহকুটির শিল্প বিষয়ক সম্পাদক মাজেদুল ইসলাম রুমন, সহগ্রাম সরকার সম্পাদক মহিউদ্দিন রাজু, কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফুল কবির সুমন, জাহিদ হাসান, শাহজাহান রনি, খুলনা যুবদলের সহসভাপতি আমিনুর রহমান মধু, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবু প্রমুখ নেতারা। সরকারের ব্যাংক ঋণে বেসরকারি খাতের বিনিয়োগ ব্যাহত হবে বলে জানিয়েছেন সিপিডি। প্রস্তাবিত বাজেটে ঘাটতি পূরণে ব্যাংকিং খাত থেকে 1,37,500 কোটি টাকা ঋণ নেবে সরকার। এর ফলে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমে যাবে বলে জানিয়েছে আজ বুধবার গুলশানে হোটেল লেকশেরে বাজেট সংকল্প 2024-এর মূল প্রবন্ধে সিপিডি নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ ডক্টর ফাহমিদা খাতুন এসব কথা বলেন। ডক্টর ফাহমিদা খাতুন বলেন, প্রস্তাবিত 2024 থেকে 25 অর্থ বছরে
বাজেটে ঘাটতি ধরা হয়েছে 2,56,000 কোটি টাকা, যা মোট দেশের উৎপাদনের জিডিপি 4.6%। এই ঘাটতি মেটাতে ব্যাংক থেকে ঋণ নেওয়া হবে 1,37,500 কোটি টাকা, যা মোট ঘাটতির 53.71%। তিনি বলেন, প্রস্তাবিত 2024 থেকে 25 অর্থ বছরের বাজেটে 6.75% প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। এরপর বেসরকারি বিনিয়োগ লক্ষ্য ঠিক করা হয়েছে, কিন্তু সরকার ব্যাংক থেকে টাকা নেওয়ার ফলে বেসরকারি খাতের জন্য ঋণের জায়গা ছোট হয়ে যাবে। বেসরকারি খাত ঋণ পাবে না, এতে বেসরকারি খাতে বিনিয়োগ ব্যাহত হবে, কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জিত হবে না। সুদের হার বৃদ্ধির কারণে বেসরকারি খাত এমনিতে চাপের মধ্যে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সুদ হার বাজারের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। যদিও সুদ হার বাজারের হাতে ছেড়ে দেওয়া ছাড়া কোনো উপায়ও ছিল না। আবার সরকার ব্যাংক খাত থেকে ঋণ নেওয়ার ফলে সুদের হার আরও বাড়বে, এতে সরকারের ঋণের বোঝা আরও বাড়বে। মানি লন্ডারিং মামলায় ডক্টর ইউনূসের বিচার শুরু। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গড়ে তুলেছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 4 আজ বুধবার এ আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছে ডক্টর ইউনূসের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন। সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 15 জুলাই তারিখ ঠিক করেছেন আদালত। অভিযোগ গঠনের সময় ডক্টর ইউনূস সহ অন্যরা নিজেদের নিরাপদ দাবি করেন। তারা আদালতের কাছে ন্যায় বিচার চান। মামলার অভিযোগ গঠনের শুনানি 2 জুন শেষ হয়। সেখানে আদালত অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য 12 জুন তারিখে রেখেছিলেন। আজ অভিযোগ গঠনের আদেশ হলো। এর মধ্য দিয়ে এই মামলায় বিচার শুরু হলো। গ্রামীণ টেলিকমের কর্মীদের লভ্যাংশের 25 কোটি 22 লাখ টাকার আত্মসাতের অভিযোগ করা মামলায় গত 1 ফেব্রুয়ারি ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন দুদক। ডক্টর ইউনূস ছাড়া অভিযোগপত্রে গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম, পরিচালক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশরাফুল হাসান, পরিচালক পারভীন মাহমুদ, নাজনীন সুলতানা, মোহাম্মদ শাহজাহান, নূরজাহান বেগম, SM হাজ্জাতুল ইসলাম লতিফি, আইনজীবী মোহাম্মদ ইউনিস আলী ও জাফরুল হাসান শরীফ, গ্রামীণ টেলিকম শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ হাসান, শ্রমিক কর্মচারী ইউনিয়নের প্রতিনিধি মোহাম্মদ মাইনুল ইসলাম ও জাতীয় শ্রমিক ফেডারেশনের দপ্তর সম্পাদক মোহাম্মদ কামরুল হাসানকে আসামি করা হয়। অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে কামরুল হাসানের নাম তদন্তের পর অন্তর্ভুক্ত করা হয়, বাকি ব্যক্তিদের নাম এজাহারে ছিল। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে দায়ের করা মামলায় ডক্টর ইউনূস সহ 4 জন গত 1 জানুয়ারি 6 মাস করে কারাদণ্ড দেন শ্রম আদালত। সেই সাজার রায় চ্যালেঞ্জ করে ডক্টর ইউনূস সহ 4 জনের করা আপিল গত 28 জানুয়ারি শুনানির জন্য গ্রহণ করেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। চট্টগ্রামে গার্মেন্টসে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে 6 ইউনিট। চট্টগ্রামের আকবরসহ থানার সিটি গেট সংলগ্ন গার্মেন্টস লিমিটেড ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। বুধবার 22 জুন বেলা 11টা গার্মেন্টসটির গুদামে এ আগুন লাগে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। গার্মেন্টস কর্মীরা জানান, গার্মেন্টসের গুদাম থেকে বের হওয়া ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে পুরো এলাকা। গার্মেন্টস থেকে বের হয়ে কর্মীরা ভিড় করেন আশেপাশে। গার্মেন্টসটির নিরাপত্তা কর্মী বিশ্বন্দ্র দাস বলেন, গার্মেন্টসের গুদামে আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস, গার্মেন্টসের লোকজন ও স্থানীয়রা মিলে আগুন নেভানোর চেষ্টা করছে। মনে হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। গুদাম ভর্তি সব কাপড় পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ বলেন, আগুন লাগার খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। টানা 7 দিন বন্ধ থাকবে বাংলা বন্দা স্থলবন্দরের আমদানি রপ্তানি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলা বন্দা স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে টানা 7 দিন বন্ধ থাকবে আমদানি রপ্তানি সহ বন্দরের সব কার্যক্রম। তবে স্বাভাবিক থাকলে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে 2 দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার। মঙ্গলবার 11 জুন বিকালে বাংলা বন্দা স্থলবন্দরের আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই খুদা মিলন বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী 15 জুন থেকে 21 জুন পর্যন্ত এই বন্দরে আমদানি রপ্তানি বন্ধ থাকবে। আবার 22 জুন শনিবার থেকে বন্দরে আমদানি রপ্তানি স্বাভাবিক থাকবে। এদিকে বাংলাবন্ধা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত ওসি অমিত্য অধিকারী জানান, কোরবানির ঈদ উপলক্ষে বাংলাবন্ধা বন্দরের আমদানি রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে 2 দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।